হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। বাংলাদেশের নাম্বার 1 অনলাইন স্টোর দারাজ। আপনি কীভাবে দারাজ থেকে পণ্য অর্ডার করবেন এবং সাথে হোম ডেলিভারি নেবেন, আজকের এই ভিডিওতে আপনাদের A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে যে কথাটি না বললেই নয়, আজকের এই ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক দেন অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে পরবর্তীতে আপনি কোনো ভিডিও মিস না করেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, দারাজ যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে দেন কী করবেন, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য জাস্ট কী করবেন, আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে দেবেন। ওকে প্রিয় দর্শক, আমরা গুগল অ্যাপ্লিকেশন ওপেন করে দেবো। জাস্ট আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কী করবেন, এই দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, সরাসরি কী করবেন, সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো সার্চ অপশনে গিয়ে কী লিখবেন, দারাজ লিখে সার্চ করবেন। ওকে তো বন্ধুরা, এখানে জাস্ট কী করবেন, আপনারা দারাজ লিখে সার্চ করবেন। ওকে তো বন্ধুরা, দারাজ লিখে সার্চ করার পরে এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে। যেহেতু আমাদের ইনস্টল করা রয়েছে আর ইনস্টল করবো না, তো আপনাদের সাজেস্ট করবো এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পর এখানে কিন্তু ওপেন বলে একটা অপশন পাবেন। দেন ওপেন অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ভাষা সিলেক্ট করতে বলতেছে। এখানে চাইলে আপনি বাংলা ভাষাও দিতে পারেন, ইংলিশ ভাষাও দিতে পারেন। যে কোনো একটি ভাষা সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন স্কুপ টু দ্য অ্যাপ, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়া জাস্ট আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কী করবেন, এই নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি ম্যান আইকন, দেন ম্যান আইকনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ বলে একটা অপশন, সরাসরি কী করবেন, লগ ইন অ্যান্ড সাইন আপে একটা ক্লিক করে দেবেন। ওকে তো বন্ধুরা, লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ মোবাইল নাম্বার, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে তো বন্ধুরা, এখান থেকে আপনি যেই দেশে রয়েছেন অবশ্যই সেই দেশটি সিলেক্ট করে দেবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফোনে যে নাম্বারটি দেওয়া রয়েছে দেন সেই নাম্বারটি বসিয়ে দিবেন। ওকে তো বন্ধুরা, বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন সেই নাম্বারে কিন্তু একটু ওটিপি কোড যাবে। দেন এই দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই নাম্বারটা শো করছে। এখান থেকে আমাদের একটু ওটিপি কোড আসবে, দেন সেই ওটিপি কোডটি এখানে আমরা বসিয়ে দেবো। ওকে, তো ওটিপি কোডটি বসিয়ে দেবো। জাস্ট আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে প্রথমে কী করবেন, এই দিকে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা অপশন, সরাসরি সেটিং অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো সেটিং অপশনে ক্লিক করে দেবো। জাস্ট কী করবেন, এই দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বুক বলে একটা অপশন, দেন অ্যাড্রেস বুকে একটা ক্লিক করে দেবেন। ওকে তো বন্ধুরা, অ্যাড্রেস বুকে ক্লিক করে দেবো। জাস্ট আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কী করবেন, এই দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস বলে একটা অপশন রয়েছে, সরাসরি এখানে একটা ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন সরাসরি আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে জাস্ট কী করবেন, এখান থেকে কী করতে হবে, এখান থেকে আপনি আপনার নাম দিয়ে দিবেন। ওকে তো বন্ধুরা, এখান থেকে আমরা আমাদের নামটি দিয়ে দেবো। ওকে তো বন্ধুরা, এইদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের নামটি বসিয়ে দেবো। তারপর কী করবো, নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের ফোন নম্বরটি বসিয়ে দেবো। ওকে তো বন্ধুরা, ফোন নম্বরটি বসিয়ে দেওয়া হলে কী করবেন, এখান থেকে আপনি যেই বিভাগের ভিতর রয়েছেন সেই বিভাগটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে তো বন্ধুরা, যেহেতু আমরা ঢাকা বিভাগের ভিতর রয়েছে, সরাসরি কী করবো, ঢাকা বিভাগটি এখান থেকে আমরা চুজ করে নেব। ঢাকা বিভাগ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি কোন জেলার ভিতর রয়েছেন অবশ্যই এখান থেকে খুঁজে সেই জেলাটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। ওকে তো বন্ধুরা, এখান থেকে কী করবো, এখান থেকে আমরা আমাদের জেলা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে যদি আপনি যে কোনো একটি উপজেলার ভিতর থেকে থাকেন তাহলে এখান থেকে কিন্তু অবশ্যই সেই উপজেলার নামটি পেয়ে যাবেন, অথবা উপজেলার বাইরে থাকলেও কিন্তু এখান থেকে আপনি আপনার জেলার সদর পেয়ে যাবেন। যেহেতু এখান থেকে আমরা উপজেলার ভিতরে রয়েছে, সরাসরি কী করবো, এদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উপজেলা, দেন এই উপজেলাতে আমরা সিলেক্ট করে দেবো। ওকে তো বন্ধুরা, উপজেলা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট কী করবেন, এখান থেকে আপনি কোন বাজারে রয়েছেন এখান থেকে জাস্ট কী করবেন, এখান থেকে আপনি কোন জায়গায় রয়েছেন সেই বাজারটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। ওকে তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের বাজারটা সিলেক্ট করে দিয়ে জাস্ট কী করবেন, এখান থেকে কী করবেন, এইদিকে দেখতে পাচ্ছেন হোম বলে একটা অপশন, সরাসরি কী করবেন, হোমে একটা ক্লিক করে দেন। হোমে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন, সরাসরি সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লোকেশনটা কিন্তু সেভ হয়ে গেছে। তো তারপর কী করবো, এখান থেকে সরাসরি আমরা ব্যাক বাটনে প্রেস করে দেবো। ওকে তো বন্ধুরা, ব্যাক বাটনে প্রেস করে দেবার হোম বাটনে ক্লিক করে দেবো। এখন এখান থেকে আমরা যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছি অবশ্যই সেই প্রোডাক্টটি এখান থেকে আমরা সার্চ করে দেবো। ওকে তো বন্ধুরা, সেই প্রোডাক্টটি কেনার জন্য উপরে সার্চ অপশনে একটা ক্লিক করে দেবো। সার্চ অপশনে গিয়ে এখান থেকে আপনি যে প্রোডাক্টটি কিনতে যাচ্ছেন অবশ্যই সেই প্রোডাক্টটি এখান থেকে আপনি সার্চ করে দেবেন। ওকে তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সার্চ করছি। দেন সার্চ করার পর জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং করার পর
আপনি যে প্রোডাক্টগুলো কিনতে যাচ্ছেন সেই প্রোডাক্ট কিন্তু এখানে শো করবে। দেন এখান থেকে আপনি যে প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন সেই প্রোডাক্টটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। ওকে তো বন্ধু, এখান থেকে আমরা যে প্রোডাক্টটি কিনতে যাচ্ছি সেই প্রোডাক্টটি এখান থেকে আমরা এখন সিলেক্ট করে দেবো। ওকে তো বন্ধুরা, এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টটি সিলেক্ট করে দেবো। জাস্ট কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন বাই নাও বলে একটা অপশন রয়েছে, সরাসরি কী করবেন বাই নাওতে একটা ক্লিক করে দেবেন। ওকে তো বন্ধুরা, বাই নাওতে ক্লিক করে দেবো। জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পর জাস্ট আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন, সরাসরি আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে জাস্ট কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে লোকেশনটা অ্যাড করছেন সেই লোকেশনটা দেখাচ্ছে। এখান থেকে আপনার নামটা দেখাচ্ছে, এখান থেকে আপনার ইমেল। দেন ইমেলটা কিন্তু অনেকের ক্ষেত্রে এখান থেকে সেটিং হয় না, তো এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে ইমেলটা লিখে দেওয়ার পর পাশের দিকে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, এই ইমেলটি সিলেক্ট করে দেওয়ার পর পাশের দিকে সেভ বলে একটা অপশন পাবেন। দেন সেভ অপশনে ক্লিক করে দেবেন। দেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু এখান থেকে আপনার ইমেল আইডিটা কিন্তু এখান থেকে নিয়ে নেবে। দেন ইমেল আইডিটি নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনার কত টাকা ডেলিভারি চার্জ সেটা দেখাচ্ছে, এখানে মোট কত টাকা দাম হবে সেটা দেখাচ্ছে। এখান থেকে কিন্তু A to Z দেখিয়ে দিয়েছে। তো এখান থেকে কী করব, প্রসেস টু পেতে একটা ক্লিক করে দেবো। ওকে তো বন্ধুরা, প্রসেস টু পেতে ক্লিক করে দেবো। জাস্ট এখানে কিছুক্ষণ তো বন্ধুরা, তারপর দেখতে পাবেন সরাসরি আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে জাস্ট কী করবেন, এখান থেকে আপনি টাকাটা কিন্তু বিকাশের মাধ্যমে দিতে পারবেন, রকেটের মাধ্যমে দিতে পারবেন, অথবা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি বলতে বলতে প্রোডাক্টটি আপনি হাতে পাওয়ার পর টাকাটা কিন্তু তাদের দিতে পারবেন। তো এখান থেকে আপনাদের সাজেস্ট করবো এখান থেকে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার। অনেক সময় দেখা যাচ্ছে বিকাশে কিন্তু অফার থাকে 10% ক্যাশব্যাক, ওই সময় আপনাদের সাজেস্ট করব বিকাশ থেকে পেমেন্ট করে দেবেন। দেন কীভাবে বিকাশ থেকে পেমেন্ট করবেন অবশ্যই সেই বিষয়ে একটি ভিডিও আপলোড করা হবে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই ভিডিওটি পাওয়ার জন্য। তো এখান থেকে জাস্ট কী করবো, আমরা ক্যাশ অন ডেলিভারিতে একটা ক্লিক করে দেবো। ওকে তো বন্ধুরা, ক্যাশ অন ডেলিভারিতে সিলেক্ট করে দেবো। জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পরে এই দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম অর্ডার বলে একটা অপশন, সরাসরি কনফার্ম অর্ডার একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার অর্ডারটি কিন্তু তারা নিয়ে নেবে। সো বন্ধুরা, বুঝতে পারলেন আপনি কীভাবে দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন। সো বন্ধুরা, আজকের এই নিয়ম অনুযায়ী যদি আপনি দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করেন তাহলে কিন্তু 2 থেকে 3 দিনের ভিতর আপনি আপনার প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন। সো বন্ধুরা, ছোট্ট একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করার আশা করি প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।